আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক সমষ্টিতে যেমন প্রত্যেক দলেরই প্রচার তুঙ্গে, তেমনি পিছিয়ে নেই শিলচরেও। মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে শিলচর ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির এক বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার শিলচর ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণ করেন এবারের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান ও কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত দাস চৌধুরী সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জানান, আগামীকাল গৃহমন্ত্রী রোড শোতে জনগণ যেভাবে সাড়া দিয়েছে তাতে বোঝা যায় এবার জয় নিশ্চয়ই বিজেপিরই এবং প্রত্যেক শক্তি কেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রচার জোর কদমে চলছে। এবার শিলচরে ১,৫৫১টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে বলে জানান তিনি আরো বলেন, জনগণের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার এবার তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চান সকলেই বলে আশা ব্যক্ত করেন তিনি। এবং নির্বাচন ঘোষণা হওয়ার পর এখনো পর্যন্ত মোট ৪০০টি সভায় অংশগ্রহণ করেছেন বলে জানান পরিমল শুক্লবৈদ্য এবং জনগণের আশীর্বাদ কামনা করেন তিনি। আজকের যে সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে, শুধু আমি ১৯ নম্বর ওয়ার্ড বা শিলচর বলি না, সমগ্র ভারতবর্ষে সমগ্র বিশ্বে তার পেছনে যাদের সবচাইতে বড় অবদান, এই অবদানটা হচ্ছে মায়েদের অবদান। মারা আছেন বলেই আমরা আছি এখানে। মঞ্চে যারা আছেন আমাদের সবার মা আছেন, আপনাদের সবার মা আছেন বা ছিলেন, যার জন্য সমাজ আছে। দেখবেন আজকের দিনে আমরা এই যে নির্বাচন ২৬ তারিখ হবে, এই নির্বাচনে অনেকে অনেক কথা নিয়ে আসবে। কেউ হিন্দুর কথা নিয়ে আসবে, কেউ মুসলমানের কথা নিয়ে আসবে, কেউ উন্নয়নের কথা নিয়ে আসবে। কিন্তু সব কথার পরেও একটা কথা যারাই আমরা বলতে আসি, যারা শুনতে আসি, মা ছিলেন বলে আসি, ঠিক না গো? মা ছিলেন বলে আসি। যার জন্যে আমরা যারাই সমাজ ব্যবস্থায় আছি, আমরা কোনো না কোনো জায়গায় মাকে সবচেয়ে প্রাধান্য দিই। আর আমরা ভারতীয় জনতা পার্টি যে আমরা করি, আমরা যার কাছ থেকে খুব স্নেহ পাই, খুব ভালোবাসা পাই, জীবন ধারণের জন্য অনুপ্রেরণা পাই, আমরা তাকেও মা বলি। যার জন্য আমরা বন্দে মাতরম বলি, ভারত মাতা কি চাই বলি। আর আমাদের এক মন্ত্র, এই যে ভোট সভাপতি বসে আছেন পরিতুল বাবু, ভাই সজিত বসে আছে, চেয়ারম্যান সাহেব বসে আছে, সবাই মিলে এক কথাই আমরা বলি, আমার এই ভূতের ভাই, তুমি যে আমাকে দিলে মাইক্রোফোনটা উঠিয়ে, তোমার যে কাজ, আমি মন্ত্রী, আমার কাজটা একটাই কাজ। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পাছতে মই প্ৰাৰ্থী হিচাপে ৪০০ ওপৰত মই জনসভা সৰু ডাঙৰ আছোঁ আৰু কৰিছোঁ। আমাৰ পাৰ্টিৰ এটা শক্তি কেন্দ্ৰ আছে, ৩-৪টা বুথ লৈ আমাৰ শক্তি কেন্দ্ৰ হয়। শক্তি কেন্দ্ৰ লেভেলত আমি কৰিছোঁ, আমি ৱাৰ্ড লেভেলত কৰিছোঁ। ঠিক তেনেকুৱা আমি হয়তো বা জিপি স্তৰত এটা ঠাই বাকী আছে, কালিটো পূৰা এটা ঠাই মানে লক্ষীপুরের এটা মন্ডল বাকী আছে। কালি আমার ৮-১০টা ঠাই বলে আমি শক্তি কেন্দ্রের ভিত্তিত আমার সেই ক্ষেত্ৰত আমার ১৫৫১টা বুথ আছে শিলচর পৌরসভাত। আমি বুথ লেভেললৈকে যাব পৰা নাই, বাট শক্তি কেন্দ্র লেভেল হিসাবে গৈ আমি ৩-৪টা বুথ একত্রিত করি আমার কর্মী, আমার যিসকল ভারতীয় জনতা পাৰ্টিৰ কাম কৰি আছে আৰু আমাক ভোট দি আছে, তেনেকুৱা ৰাইজৰ লগতে সকলৰ লগতে আমি যোগাযোগ কৰাৰ প্ৰয়াস আমি কৰিছোঁ, প্ৰায় সম্পূৰ্ণ হৈছে। আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ৫টো ডাঙৰ মিটিং কৰিছিল ইয়াত। যোৱাকালি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আমাৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া তেওঁলোক আহিছিল আৰু লক্ষ লক্ষ মানুহৰ এটা ৰেলী কৰিব। কাজেই এই ক্ষেত্ৰত মই ক'ব পাৰোঁ যে আমাৰ গোটেই
গোটেই আমি যিসকল আমাৰ নিৰ্বাচক মণ্ডলীৰ লগত আমি সাক্ষাৎ কৰিব পৰা নাই বাট তেওঁলোকৰ লগতে ডাঙৰ ৰেলীত আমি চামিল হৈছিলোঁ।